ইতালির মিলান শহরে প্রদর্শিত হয়ে গেল আমার শর্ট ফিল্ম রিফ্লেক্টেড। ডিউমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গত 30 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত চলমান ছিল ইতালিতে। দীর্ঘ 8 মাস ধরে আমি কোনো শর্ট ফিল্ম বানাইনি। এই সম্প্রতি আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো, যদিও এখন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি আছে, হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো যেহেতু বানাইনি, বেশ অনেক আগের থেকেই একটা শর্ট ফিল্মের আইডিয়া মাথায় ঘুরপাক খাচ্ছিল। একটা ছোট অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছিলাম ফেসবুকে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলছে এখন। হয়তো ওইভাবে শুরু করতে পারিনি, কিন্তু আশা করি শুরু করে ফেলবো খুব শীঘ্রই। শর্ট ফিল্মটার জন্য কিছু যোগ্য আর্টিস্ট দরকার, যারা নিজেদেরকে যোগ্য মনে করেন বা তাদের ভিতরে আত্মবিশ্বাস আছে যে তারা পারবে। এর জন্য যে আপনার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা লাগবে এমনটি কিন্তু মোটেও নয়। আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা লাগবে না, আপনার জাস্ট কনফিডেন্সটা লাগবে যে আপনি স্ক্রিনের সামনে কথা বলতে পারেন কিনা, আপনি আপনার ইমোশনটাকে কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। এটাই আর কি কাম্য সবার কাছ থেকে। তো যারা আগ্রহী তারা প্রস্তুত হন, খুব শীঘ্রই আরও একটি ফাইনাল অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে যাচ্ছি। ক্রিস্টোফার নোলান তো ভাই তার সিনেমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ করতে পারেন, বা বোয়িং বিমান ব্লাস্ট করে দিতে পারেন, একটা হসপিটাল উড়িয়ে দিতে পারেন। কিন্তু ভাই আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের শুরুর দিককার সময় তো অত বিশাল বাজেট তো নাই। তো আইডিয়ার দিক দিয়ে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। সেই জন্য আমি প্ল্যানিং করছি যে হয়তো অ্যাটমিক বোমা বিস্ফোরণ করতে পারবো না শর্ট ফিল্মে, কিন্তু একটা প্রপার আইডিয়ার মাধ্যমে, হয়তো ওরকম কনফ্লিক্টের মাধ্যমে সেরকম প্রপার ইমোশন ফুটাই তোলার চেষ্টা করব। এই জন্য কথাই আছে, নিজের কাছে যা আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। তো আমার প্রিভিয়াস কাজ ছিল হচ্ছে রিফ্লেক্টেড 1 মিনিটের শর্ট ফিল্ম, তারপর ছিল হচ্ছে রিভার্স মাইসেলফ, যেটা হচ্ছে প্রায় 14 মিনিট মতো ছিল। এই দুইটাই ছিল সায়েন্স ফিকশন, এবং কোনো না কোনো ফিল্ম ফেস্টিভ্যালে এইগুলো গিয়েছে। এর পরবর্তী কাজ যেটা বিষয়ে আর কি আলোচনা করতেছি, এটা পরবর্তীতে আসবে, এবং আশা রাখছি এইটা ওই দুইটাকেও ছাপিয়ে যাবে। সেইভাবেই আর কি প্ল্যানিংটা করতেছি। তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।